আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এর আগে দুইটা ব্যাচ বিদায় হয়ে গেছে। অনেকে আমাকে বলছে গজল গাওয়ার জন্য, কিরাত করার জন্য, তো আমি বলি, কিন্তু এই ব্যাচটা আপনারা নতুন ভাই যারা আসছেন তারা হয়তো জানেন না, এখানে সবাই আমরা ভাই ভাই, কিন্তু তারপরে এখানে আমার থেকে কিন্তু অনেক মুশকিল আছে। তারপরে এরা মহব্বত করে আমাকে চাচা বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করি, আমি এতে খুশি। তা চাচা যেহেতু হয়ে গেছে, মুরব্বী মানুষ, ঠিক না? গোয়াটাও কিন্তু মুরব্বী টাইপের হওয়ার দরকার, ঠিক আছে? তো আমাদের আমরা যে সমস্ত গজল গাইছি, বর্তমানে এই সমস্ত গজল চলে না, ঠিক আছে? তা আমি দেখি আল্লাহ পাক কদ্দুরি করি। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। পথ ভিখারীর কাঙ্গালামি কান্দে যারে যায়, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। তাদের মতো বানাতে দিলাম ওয়াসকুরুনিও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। ও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। আমরা এখানে সবাই স্বপ্ন যুগে নবীকে দেখতে চাই না? এই মনের তামান্না কিন্তু সকলেরই আছে, ঠিক না? যেই ব্যক্তি নবীকে ভালোবাসে না, তার ইহকাল শেষ, পরকাল শেষ। কারণ আগে হয়েছে নবীর মহব্বত। আল্লাহ পাক কোরআনে কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াত কি বলছে? যে আমি আল্লাহর আনুগত্য করার পরে আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীকে ভালো না বাসলে আমি আল্লাহর ভালোবাসার কোনো লাভ নাই, ঠিক না? আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর মহব্বত এই কলিজার ভিতর রাখতে হবে। আজকে আপনার আমার সামনে নবীকে অপমান করতেছে, লাঞ্ছিত করতেছে, কিন্তু আমরা কেউ কোন প্রতিবাদ নাই। এটা আমাদের ইমানের দুর্বলতা। এই কারণে আমাদের নবীর মহব্বত আগে অন্তরে সেট করতে হবে, তারপরে বাকি কাজ, কথা ঠিক না? এই কারণে এই গজলটা আমি গাইতেছি। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। পথ ভিখারীর কাঙ্গালামি কান্দে যারে যায়, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। তাদের মতো বড় প্রেমিক নামে ওয়াসকুরুনিও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। ও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। ও নবীজি, স্বপ্ন যুগে